আমি এই প্রথমবার এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি যেখানে কিনা আমি জঙ্গলের মধ্যে এসে একটা নারিকেল গাছে উঠে পড়েছি। মনে করো তুমি একদিন জঙ্গলে ঘুরতে গিয়ে হারিয়ে গিয়েছো, তখন তোমার কি হবে? হ্যাঁ, আজকে আমরা এমন একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি যেখানে কিনা আমি 24 ঘন্টা ঘরের বাইরে একটা জঙ্গলের মধ্যে কাটাবো। এখানে নেই কোনো বিদ্যুৎ, নেই কোনো ইন্টারনেট, নেই কোনো খাবার। ভাই, এখানে আমি কিভাবে 24টা ঘন্টা সার্ভাইভ করবো? হ্যাঁ বন্ধুরা, তোমরা আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে। সো লেটস ডু ইট ব্রাদার। এই জঙ্গলে সার্ভাইভ করার জন্য আমার সাথে নেই কোনো কিছু, নেই কোনো ইকুইপমেন্ট, না আছে কোনো খাবার পানি, না আছে কোনো খাবার। এখানে আছে শুধু ভয় এবং ক্লান্তি। সবাই বলে প্রকৃতি ভয়ানক, বাট আমি বলি প্রকৃতির শিক্ষক, কারণ প্রকৃতির মাঝে আমাদের বেঁচে থাকার জন্য সকল উপকরণ রয়েছে। আর এবারে আমাদের প্রথম কাজ একটা শেল্টার তৈরি করা, তারপরে খাবার পানি এবং খাবারের বন্দোবস্ত করা। তো দেখা যাক আমরা এগুলো তৈরি করতে পারি কিনা, আর এগুলো ম্যানেজ করতে পারি কিনা, যেগুলো আমাদেরকে টিকে থাকার জন্য অনেক বেশি হেল্প করবে। এই জায়গায় তোমরা ঘন জঙ্গল দেখতে পাচ্ছ, আর এই জায়গায় আমাদের শেল্টার, মানে আজকে থাকার জন্য শেল্টার তৈরি করবো, যেখানে কিনা আমি 24 ঘন্টা কাটাতে যাচ্ছি। ভাই, এইটা কি? হোয়াট ইজ দিস? অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে আমরা এই জায়গাটা নির্বাচন করেছি। আজকে রাত্রে আমরা এখানেই থাকতে চলেছি। এখানে আমরা একটা শেল্টার বানাবো, খাবার পানি ম্যানেজ করব এবং খাবার ওই জায়গায় জোগাড় করব, যাতে করে আমরা জঙ্গল থাকা 24 ঘন্টা চ্যালেঞ্জটা পূরণ করতে পারি। তো এবার শেল্টার বানানোর কাজ। থাকার জন্য আমরা একটা শেল্টার তৈরি করে ফেলেছি। এবার আমাদের খাবার পানি খুঁজার পালা। চলো বন্ধুরা, আমরা খাবার পানি খুঁজে আনি। বন্ধুরা দেখো, আমরা খাবার পানি খুঁজতে এসেছিলাম, বাট আকাশ কত মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। সো আমার এবার খাবার পানি আর খুঁজতে হবে না, বৃষ্টি দিয়ে আমি কাজ চালিয়ে নেবো, বৃষ্টি পানি দিয়ে। আর এবার আমরা খাবার খুঁজি। আর খাবার খুঁজতে খুঁজতে আমরা এই জায়গায় একটা আম গাছ দেখতে পাচ্ছি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আম গাছ। আর আম গাছে যেহেতু কোনো আম নেই, তবুও নিচে 2টা আম পড়ে আছে। সো আমার ভাগ্য ভালো, এই আম দুটা পেয়ে গেছি, তা না হলে আমাকে আজকের মতো না খেয়ে থাকতে হতো। যেহেতু আকাশ মেঘলা হয়ে গেছে, সে কারণে আমাদেরকে তাড়াতাড়ি করে হাত চালাতে হবে, তা নাহলে আমরা বৃষ্টিতে ভেজতে পারি। আমাদের থাকার জন্য যে কোনো একটা শেল্টার তৈরি করতে হবে। এত ঘন জঙ্গলের মধ্যে আমি একটা, ভাই ভয় করতেছে কিন্তু এখন। এই ভাই, এই জায়গাটা তো মনে হচ্ছে থাকা যাবে। তো গিয়ে দেখি যে এই জায়গাটা কেমন। প্রকৃতির মাঝে থাকার মজাই আলাদা। দেখতেছো, ঘন জঙ্গলের মধ্যে আমি বসে আছি, বাট উপর দিয়ে কোনো আলো পড়ছে না। আর জায়গায় বৃষ্টি তো দূরের কথা, কোনো কিছুই আসবে না। সো এখন আমাদের খাওয়ার পালা, তারপর আমরা খাবার পানিটা খুঁজবো। আর পেটে অনেক ক্ষুধা লাগছে ভাই, রাত্র থেকে কিচ্ছু খাইনি। আগে আমি খাবো, তারপর পানি খুঁজতে যাবো। সো দেখা হচ্ছে খাওয়ার পরে। আমটা কিন্তু অনেক মিষ্টি, প্রাকৃতিক আম। এতটা বেশি মিষ্টি হবে আমি কখনো বুঝদিনি। বন্ধুরা, তোমরা কিন্তু জঙ্গল আসা থেকে কোনোভাবেই দূরে থাকবে না, কারণ জঙ্গলের মধ্যে যে একটা মজা রয়েছে, সেটা প্রকৃতির মাঝে আসলে তোমরা ফিল করতে পারবে। তো আমরা খাই। সত্যি কথা গাছ, অনেক মিষ্টি। তোমরা না খেলে বুঝতে পারতো না যে এই আমটা কত মিষ্টি। এই আমটাতে রয়েছে ভিটামিন, প্রোটিন আর নানা ধরনের উপাদান, যেটা কিনা আমাদেরকে 24 ঘন্টা সার্ভ করার জন্য সাহায্য করবে এই জঙ্গলের মাঝে। সো লেটস ডু ইট। আর এই জঙ্গলের মধ্যে কিন্তু আছে বিভিন্ন ধরনের রাসেল ভাইপার, অ্যানাকোন্ডা, জাগুয়ার, বাঘ, সিংহ, হাতি, সব কিছু তোমরা দেখতে পাচ্ছ। কত ঘন একটা জঙ্গল। এই জঙ্গলের মধ্যে আমি শুধু একা আর আমার আমটি, যেটাও কিনা আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে প্রায়। কিন্তু বন্ধুরা, এই শুধু আমে কিন্তু আমার হবে না, আমাদেরকে আরো খাবার খুঁজতে হবে, প্লাস খাবার পানি। সো ওগুলো খুঁজে যাক, চলো। এবারে পরানটা জুড়িয়ে গেল, সকাল থেকে অনেক ক্ষুধা পেয়েছে, বাট কিছু তো খাওয়া হয়ে গেল। এখন তো আমাদের পিপাসা পেয়েছে, এখন আমরা পানি কোথায় পাই? পানি তো চারপাশে অনেক আছে, বাট এই পানি খাওয়া যাবে না। এই পানি খেতে হলে বিশুদ্ধ করে ফুটিয়ে খেতে হবে। বাট আই হ্যাভ এ কোশ্চেন, ইজ দ্যাট পসিবল? কোকোনাট, কোকোনাট, যা আমি কখনো কল্পনা করিনি একটা জঙ্গলের মধ্যে এসে আমি নারকেল গাছে উঠবো আর নারকেল পেড়ে খাবো। তো দেখা যাক আমি নারকেল পারতে পারি কিনা। সত্যি কথা বন্ধুরা, আমি কখনোই ভাবিনি আমি জঙ্গলের মধ্যে এসে নারকেল পারতে, নারকেল গাছে উঠবো। এই যে দেখতে পাচ্ছি নারকেল। আমি এই প্রথমবার এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি যেখানে কিনা আমি জঙ্গলের মধ্যে এসে একটা নারিকেল গাছে উঠে পড়েছি, আর সেখানে কিনা আমি নারিকেল খাওয়ার জন্য এসেছি। এখন কিন্তু আমাদের নারিকেলটি পাওয়া শেষ, এবার আবার নিচে নামবো। হ্যাঁ বন্ধু, তোমাদেরকে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, এই যে আমার নিচে যে একটা পুকুর দেখতে পাচ্ছ, আর এই ঘন জঙ্গল, এই ঘন জঙ্গলে রয়েছে নানান ধরনের বিপজ্জনক প্রাণী। তার মধ্যে অন্যতম রয়েছে এলিগেটর, মানে কুমির, পিরানহা, আর পাইথন, যাকে আমরা অ্যানাকোন্ডা নামেও চিনি। সো এত ভয়ানক একটা জঙ্গলে আমি কিভাবে সার্ভাইভ করব আমি নিজেও জানি না। তো বেঁচে থাকলে দেখা হবে। শেষমেশ আমরা কিন্তু নারকেলটা পেয়ে গেলাম, বাট এটা আমরা কিভাবে খাবো?
আমার কাছে না আছে কোনো স্যুট, না আছে কোনো নাইট, না আছে অন্য কোনো ইকুইপমেন্ট, সেটা দিয়ে আমি এটা কাটবো। তো দেখা যাক কি করা যায়। যেভাবেই হোক আজকে আমার এই নারিকেলটাকে খেতেই হবে, তা নাহলে আমি কিন্তু 24 ঘন্টা কোনোভাবে বেঁচে থাকতে পারবো না। সো লেটস ডু ইট। সত্যি এটা অনেক বেশি পরিশ্রমের এবং এবং অনেক বেশি কষ্টসাধ্য। আমার মনে হচ্ছে না আমি পারবো, তারপর আমি হাল ছাড়বো না, হাল ছাড়বো না। আমাদেরকে এইটা খেতেই হবে যেভাবে হোক। অবশেষে আমরা কিন্তু আমাদের নারকেলটি খাওয়ার উপযোগী করে ফেলেছি, মানে এই জায়গা থেকে একটা ছিদ্র করেছে আর সেখান থেকে পানিটা বের হবে। আর আমি এবার চুমুক দিয়ে খাবো। কি শান্তি! সত্যি কথা, জঙ্গলের মধ্যে এরকম বিশুদ্ধ পানি, তাও আবার প্রাকৃতিকভাবে একটা নারকেলের পানি, জাস্ট পরানটা জুড়িয়ে গেল। প্রত্যেকটা চুমুকে রয়েছে অন্যরকম একটা স্বাদ, যেটা কিনা তোমাদেরকে বেঁচে থাকার জন্য আলাদা একটা অনুপ্রেরণা দেয়। জানে প্রাণ আসলো এবার। তো পানি ব্যবস্থা একটু হয়ে গিয়েছে, এবার আমাদের খাবারের পালা। খাবার তো যা খেয়েছি, নারকেল গাছে উঠতে গিয়ে সব কিছু শেষ হয়ে গেছে। তো এবার দেখি আর কিছু খাবার জন্য ব্যবস্থা করা যায় কিনা। আমরা কিন্তু খাবার খুঁজতে বের হয়েছি, বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে, তারপরেও আমরা কোনো ধরনের খাবার খুঁজে পাইনি। এই ঘন জঙ্গলের মধ্যে কিভাবে আমি সার্ভাইভ করবো তা আমি জানি না। ইতিমধ্যে আমরা যেখানটা মানে শেল্টারের জন্য আমরা নির্বাচন করেছিলাম, ওই জায়গাটা কিন্তু আমি ভুলে গিয়েছি। এখান থেকে কিভাবে যাব, গোলকধাঁধার মধ্য থেকে কিভাবে আমি বের হব, আমি কিচ্ছুই জানি না। মনে হচ্ছে আমাদেরকে এমার্জেন্সি নাম্বার ফোন করতেই হবে, যেখান থেকে আমাদেরকে রেস্কিউ টিম এসে উদ্ধার করে নিয়ে যাবে। সো ইয়াপ গাইস, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। দেখাচ্ছি নেক্সট কোনো একটা ভিডিওতে। আর তোমরা ভাবতে পারো যে আমার এই ম্যান ভার্সেস ওয়াইল্ড এই চ্যালেঞ্জটা বা 24 ঘন্টা জঙ্গলে থাকা চ্যালেঞ্জটা কী হলো। ভাই, এই জঙ্গলের মধ্যে আছে ভয়ানক সব মশা, তারপর রয়েছে অনেক 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 কুমির, অ্যানাকোন্ডা, পিরানহা পানির মধ্যে। ভাই, এত পোকামাকড়ের মধ্যে আমি কোনোভাবেই সার্ভাইভ করতে পারছি না। হ্যাঁ, অবশ্যই সার্ভাইভটা কমপ্লিট করব, বাট আমার সাথে আরও আমার টিমমেট নিয়ে রাখবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের এবং পরিবারের খেয়াল রাখো।